لله اللهم لك الحمد والشكر جمهور رب العالمين আমাদের বিভিন্ন রাষ্ট্র থেকে বলতে আল্লাহু রাসূলের আশায় বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিন দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সুস্থ রেখে এই নামাজের জামাত আল্লাহর হুকুম আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র স্থানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা শুকর আরেকটা অন্তরের থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমার আমাদের মধ্যে একটি মানুষ কিন্তু কিছু সংখ্যক যাদের তারা পছন্দ করেন তারাই আল্লাহর ঘরে আসলে যাদেরকে আল্লাহ তারা পছন্দ করে তারা কি এখনো আল্লাহর ঘরে তাদের আসার তৌফিক পায়নি এর কারণ কি কেন তারা আসতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করে ভালোবাসে মহব্বত করে যাদের প্রতি স্পেশাল রহমতের নজরে তাদেরকে তাকান তারাই আল্লাহর হুকুম আদায় করার তৌফিক পায় সবাই কিন্তু তৌফিক পাবে আগ্রহ থাকতে হবে যদি আমাদের আগ্রহ চেষ্টা না থাকে তাহলে আল্লাহ আপনাকে দিবেন নবীর চাচা আবু তালিব নবীকে মহব্বত করতেন ভালোবাসতেন কিন্তু এত মহব্বত এত ভালোবাসা থাকার পরও তার ভগবানে কালেমা নসিব হয় না কিসের কারণে ইসলামের প্রতি আল্লাহর হুকুম আদায়ের প্রতি যে একটা আগ্রহটা তার ভিতরে ছিল নবীকে মহব্বত করত নবীকে কলিজা গোনা করে ভাইজানের এরকম মহব্বত করত এই যে কলিজা হয় এমন মহব্বত করত কিন্তু কালেমা নসিব হয় আগ্রহ না থাকার কারণে তো আমরা আমাদের মধ্যে আল্লাহর হুকুম আদায়ের আগ্রহ থাকতে হবে আল্লাহ আমাদের হুকুম করছে আমরা যদি আগ্রহ না করি তাহলে আল্লাহ তৌফিক দিবেন আর যদি আমি যত ব্যস্ততার মধ্যে থাকি যদি আমার আগ্রহ না আমি আল্লাহর হুকুম আদায় করব আল্লাহ একটা পথ খুলে দিবেন আল্লাহর হুকুম আদায়ের জন্য আল্লাহর রাস্তা খুলে দিবেন আল্লাহ তাআলা বলেন ইয়া জাআলু ফিনা লা তাহদিয়ানাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন বান্দা তুমি যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো আমি আল্লাহ তোমাকে যত বালা মুসিবত থেকে যত ব্যারিকেড থাকো আমি আল্লাহ তোমার রাস্তা খুলে দেব যেমন ইসা আলাইহিস সালাম গুনাহ
দুনিয়ার সব কিছু করার সময় হয় আল্লাহর হুকুম আদায় করার কি সময় হয় না। এজন্য আল্লাহর হুকুম যদি আমি না মানি, আল্লাহর হুকুম যদি আমি না মানি, তাহলে আমার জন্য কি আল্লাহ তাআলা জাহান্নাম রেডি করে রাখছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা মানুষ যেমন শিকারি ধরার জন্য উত্তেজিত বসে থাকে, মানুষ যখন শিকারি ধরে কোনো পাখি ধরে বা কোনো কিছু ধরে ধরার আগে উত্তেজিত বসে থাকে কিভাবে ধরা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম শিকারি ধরার জন্য উত্তেজিত বসে রয়েছে। জাহান্নাম শিকারি ধরার জন্য উত্তেজিত বসে রয়েছে। লাবিথিনা ফিহা সেখানে অনন্তকালের জন্য থাকতে হবে। সেই জাহান্নামে অনন্তকালের জন্য থাকতে হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডা থাকবে না, কোনো পানি ঠান্ডা থাকবে না, সেখানে কোনো শীতল করার জন্য কিছুই থাকবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদেরকে গরম পানি পুষ গাওয়ালে যে পুষ বার হয় এই গরম পানি তাদেরকে খাওয়া হবে। জাহান্নামের ভিতরে তাদের যখন পানি পানি বলে চিৎকার মারবে তখন তাদেরকে গরম পানি এবং লাবিথিনা ফিহা হামিমান ওয়া গাসসাকা, তাদেরকে ফুটন্ত গরম পানি এবং পুষ রক্ত এগুলো তাদেরকে খাওয়া হবে। তাদের জন্য তাদের কাজের প্রতিফল, এটা তাদের জন্য জাযা, তাদের কাজের প্রতিফল। তারা দুনিয়াতে যে কাজ করেছে এই কাজের জন্য তারা কি বলি তাদের ভোগ করতে হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। এই হিসাব থেকে তারা উদাসীন ছিল, আল্লাহর দরবারে যে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাজ করে তারা দেওয়া লাগবে। এই যে আল্লাহর কাছে তারা হিসাব দেওয়া হবে, এই হিসাব থেকে তারা উদাসীন ছিল, তারা কি হিসাব জিজ্ঞাসা করতো না। তারা দুনিয়া সব হিসাব করতো কিন্তু একবারও চিন্তা করতো না যে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে আমি কি হিসাব করবো যে আমি আল্লাহর হুকুম মানতেছি না, আমি কি নিয়ে দাঁড়াবো এই হিসাব কিন্তু তারা করতো না। তারা উদাসীন থাকতো। ওয়াকাল্লাবু বিআয়াতিনা কিযাবা, তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তারা দুনিয়াতে যা কিছু করছে আমি আল্লাহ হিসাব করে তা লিখে রেখেছি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তারা দুনিয়াতে যে কাজ করছে এই কাজ করছে আমি আল্লাহ হিসাব করে তা লিখে রেখেছি। দুনিয়াতে যা কিছু করছে আল্লাহ তাআলা হিসাব করে রেখেছে।
70,000 ফেরেশতা জাহান্নামকে ঘিরে ধরতে রাখবে, কিন্তু তারা ধরে রাখতে পারবে না। এমন ভয়ানক অবস্থা হবে জাহান্নামীদেরকে দেখে। জাহান্নামে তো ভয়ানক হুঙ্কার দিবে। এই হুঙ্কারের কারণে জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামের রক্ষক, জাহান্নামের দারোয়ান, মানে ফেরেশতা, দারোয়ান ফেরেশতাকে ডাক, ফেরেশতা সেই জাহান্নামকে ডেকে বলবে, ওহে আল্লাহর বান্দা, দুনিয়াতে কি তোমাকে কেউ সতর্ক করে নাই জাহান্নাম সম্পর্কে? জাহান্নাম যে কি ভয়ানক হবে, ওহে আল্লাহর বান্দা, এই জাহান্নাম সম্পর্কে কি তোমাকে দুনিয়াতে কেউ সতর্ক করে নাই? তখন জাহান্নামীরা বলবে, قالوا بلى قد অবশ্যই আমাদেরকে সতর্ক করেছিল, মসজিদের মেম্বার থেকে আমাদেরকে জুমার দিনে সতর্ক করেছিল, ওয়াজ মাহফিলে আমাদেরকে সতর্ক করেছিল, অসংখ্য নবী রাসূল আমাদেরকে সতর্ক করেছিল, অসংখ্য উলামায়ে কেরাম আমাদেরকে সতর্ক করেছিল, অসংখ্য বুজুর্গগণ আমাদেরকে সতর্ক করেছিল। তাবলীগীরা মসজিদে এসে আমাদের ধারে ধারে আমাদেরকে সতর্ক করেছে, কিন্তু আমরা বলেছিলাম ফাকাল্লামনা ওয়া কুলনা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি ضلالin কাবীর। তারা বলবেন আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা বলেছিলাম আল্লাহ তাআলা এগুলা নাযিল করে নাই, আমরা মিথ্যা কথা বলেছিলাম, আমরা স্বীকার করি না, আমরা মানি নাই, আমরা এগুলা স্বীকার করি না। যদি মানতাম ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, যদি মানতাম ইন্নাকুম ইল্লা ফি ضلالin কাবীর, তাহলে আমরা স্পষ্ট হতাম না। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আজকে যদি আমরা শুনতাম, এগুলা মানতাম, তাদের কথা শুনতাম, তাদের কথা মানতাম, তারা যে নামাজের কথা বলছে, যদি নামাজ মাসুল জামাতে শুনাতে করতাম, আল্লাহর হুকুম অনুযায়ী চলতাম, নবীর সুন্নাত অনুযায়ী জীবনকে চালাতাম, তাহলে আজকে ভয়াবহ পরিস্থিতি আমাদেরকে দাঁড় হওয়া লাগতো না। যদি আমরা এগুলো মানতাম, ওলামায়ে কেরাম যা বলে এগুলো যদি মানতাম, তাহলে আজকে ভয়াবহ পরিস্থিতি আমাদেরকে দাঁড় হওয়া। সেদিন জাহান্নাম এমন অবস্থা হবে, ভয়াবহ অবস্থা। জাহান্নামীদেরকে দেখে জাহান্নাম ক্ষুধার্ত অবস্থায় থাকবে, জাহান্নাম ক্ষুধার্ত অবস্থায় থাকবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম তখন বলতে থাকবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালি তালাতু ওয়া তাকুলু আদরিক মাসিদ ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। জাহান্নাম সে বলবে, আল্লাহ আমার তো পেট ভরে নাই, আপনার জাহান্নামকে আরো দেন আমার কাছে। জাহান্নাম ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালি তালাতু ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ জাহান্নামকে ডাকতে বলবে, জাহান্নাম তোমার কি পেট ভরছে? জাহান্নাম আমাকে বলবে, আল্লাহ আরো আছে নাকি, আরো দেন এই জাহান্নামের ভিতরে, আমি আরো
যখন হয় আল্লাহর হুকুমে আসে কি তখন কি আর আগ্রহ থাকে না। এজন্য আমাদের আগ্রহ বেশি থাকতে হবে। যদি আমরা আগ্রহ করি আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়াহুম সুবুলানা, আমি আল্লাহ আমাদেরকে পথ দেখাই। যদি আমরা একটু চেষ্টা করি, আমার কোনো চেষ্টাই নেই, একটু জোর টাকা হলে আমার সুবিধা আছে, তোমার ভাবে বলতে আমার সুবিধা আসবে। যদি চেষ্টা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখায়। আল্লাহ ফীনা লানাহদিয়াহুম সুবুলানা, যত কষ্ট হয় আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা খুলে দেব। আল্লাহর পক্ষে কি অসম্ভব? আল্লাহর পক্ষে সবই কি সম্ভব। যদি আমি চেষ্টা করি, মুজাহাদা করি, আল্লাহ তাআলা আমাকে পথ দেখায় দিবেন। এই জাহান্নাম এত ভয়ানক অবস্থা হবে, সেদিন জাহান্নামের ভিতরে নেতা এবং কর্মীদের সাক্ষাৎ হয়ে যাবে। জাহান্নামের ভিতরে যে সমস্ত নেতারা দুনিয়ার রাজনীতি করত, দুনিয়ার রাজনীতিতে মানুষের উপর জুলুম অত্যাচার করত, সেই নেতা কর্মীরা জাহান্নামের ভিতরে সাক্ষাৎ হয়ে যাবে। জাহান্নামের ভিতরে সাক্ষাৎ হয়ে বলবে ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই'ইন। সেই কর্মীরা নেতাদেরকে ডাকতে বলবেন, হে আমাদের নেতা, ইল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন, সেদিন আমি তো আপনার অনুসরণ করেছিলাম, আপনারা যে কাজ করতে বলছিলাম সেই কাজ সাথে সাথে আদায় করেছি, সাথে সাথে আপনি যা অর্ডার করছেন মানুষের উপর জুলুম করার জন্য অর্ডার করছেন, সাথে সাথে জুলুম করে বানাইছেন। চাঁদা নেওয়ার জন্য আপনি হুকুম করছেন, আমি সাথে সাথে তাদেরকে চাঁদা নিয়ে আপনার কাছে দিয়েছি। তাবা আপনার অনুসরণ করেছি। যখন তারা হুকুম করছেন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই'ইন, আজকে আপনি তো আমাদের জন্য আযাবটা আপনি তো কমাই দিতে পারবেন। আপনার তো দুনিয়াতে অনেক ক্ষমতা ছিল, আপনার ক্ষমতার পরে আজকে আমাদের উপরে যে আযাব আর গজব হইতেছে, এত কঠিন আযাব আমরা সইতে পারতেছি না। আপনি যদি পারেন আমাদেরকে আযাব কমায় দেন। সেদিন নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, সেদিন নেতারা বলবে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েতের পথে রাখতো তাহলে আমি তোমাদেরকে হেদায়েতের পথে দেখাইতে পারতাম। আল্লাহ যদি আমাকে হেদায়েতের পথ দেখাইতো আমি তাহলে তোমাকে হেদায়েত দিতে পারতাম, কিন্তু আমি তো হেদায়েতের পথে ছিলাম না। আল্লাহর হুকুম মানি নাই, আল্লাহর হুকুম আহকাম করে সঠিকভাবে আদায় করি নাই। সাওয়াউন আলাইনা আসিরনা আও সাবারনা লানা মিন মাহিস, আজকে যদি তোমরা সবর করবা, আমি সবর করি, আজকে কোনো কাজ হবে না। অর্থাৎ এই আযাব ক্ষমতা কম হবার ক্ষমতা আমাদের নাই। অর্থাৎ যে আযাব হইতেছে সেই আযাব তোমারও হবে, আমারও হবে, আমার কোনো ক্ষমতা নাই। আজকে আমার ক্ষমতা শেষ। জাহান্নামের ভিতরে জাহান্নামের নেতা কর্মীদের সাক্ষাতের পর আবার শয়তানকে দেখতে পাবে। দুনিয়াতে শয়তান দেখা যায় না, কিন্তু জাহান্নামের ভিতরে শয়তানকে দেখা যাবে। শয়তানকে দেখার পর বলবে, শয়তানকে দেখা যায় না কিন্তু জাহান্নামের ভিতরে শয়তানকে দেখো। ক্বালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল
الحق وعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان সেদিন শয়তানকে বলবেন, এই শয়তান তোর কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। শয়তান সেদিন বলবে, লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম, আল্লাহ যে ওয়াদা করেছিল, আল্লাহর ওয়াদা সত্য ছিল। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আর আমি যে ওয়াদা করেছিলাম এই ওয়াদা ছিল মিথ্যা। আল্লাহ যে ওয়াদা করছে যে আল্লাহর হুকুম মানলে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহর হুকুম মানলে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহর ওয়াদা সত্য ছিল। কিন্তু ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আর আমি যে ওয়াদা করছিলাম তোমাদের এই করব সেই করব, তোমরা যদি আমার অনুসরণ করো তাহলে আমি তোমাদের এই করব সেই করব, এই যে আমি যে ওয়াদা করছিলাম এই ওয়াদা ছিল মিথ্যা। শুধু আমি তোমাদেরকে কি বলছিলাম, ইল্লা আন দা'উতুকুম ফাস্তাগফিরতুম লি, আমি শুধু আমার পক্ষে তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, আমি শুধু তোমাদেরকে আমার পক্ষে আমার অনুসরণ করার জন্য তোমাদেরকে তো দাওয়াত দিয়েছিলাম, আর তোমরা সাথে সাথে আমার দাওয়াত গ্রহণ করে নিয়েছো। মানে শয়তান বলবে যে আমি তোমাদেরকে একটু দাওয়াত দিয়েছিলাম, তোমরা সাথে সাথে আমার দাওয়াত গ্রহণ করছো, এটা আমার দোষ কি? আল্লাহ তো কোরআনের মধ্যে সব কিছু বলে দিয়েছে, এমন কিছু আল্লাহ তাআলা গোপন রাখেন, আল্লাহ তাআলা জাহান্নামে কি কারণে যাবে, কি করবে, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব বলে দিয়েছে। তো আল্লাহ বলে দিয়েছে, তাও তোমরা পারো না। আমি বলছি যে ইল্লা আন দা'উতুকুম ফাস্তাগফিরতুম লি, আমি শুধু আমার পক্ষে একটু তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আর সাথে সাথে তোমরা কি গ্রহণ করছো। ফালা তালুনি ওয়ালা আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজকে আমিও তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, আর তুমিও আমাকে কোনো সাহায্য করতে পারবে না। আমাকে এখন যারা জানে, কারণ তোমার থেকে বড় বিপদে আমি আছি। শয়তান সে বলবে যে তোমার থেকে বড় মুসিবতে আমি আছি, আজকে তুমিও আমাকে কোনো সাহায্য করতে পারবে না, আর আমিও তোমাদেরকে সাহায্য করতে পারবো না। এজন্য সেদিন যদি আমি শয়তানকে দোষ দেই, শয়তানের দোষ দিয়ে কোনো লাভ হবে না, কারণ আল্লাহ তাআলা সবকিছু বলে দিয়েছে যে শয়তানের কারণে আমরা কি নামাজ পড়তে পারি না, আল্লাহর হুকুম মানতে পারি না। সেদিন শয়তানকে